আমরা যখন কোরবানি সব সিদ্ধান্ত নিয়েছি 5 লাখ এতে দেবো, কিন্তু কথা কিছু গুঞ্জন শোনা যাইতে আছে যে ওই যে বড় ভাই হাজি সাহেব উনি তো আছে সুদ ইত্যাদির সাথে ব্যবসা বাণিজ্য দ্বারা আছে। এখন এই সুদে জড়িত এই ব্যক্তিকে কুরবানি নিয়ে কুরবানি দিলে তো আসলে সই হইবে কিনা এভাবে তো আমরা আসলে একটা চিন্তা ভাবনা করতে পারি না। সুদ করে আমাদের সাথে কোরবানিতে হবে না, দেয়া যাবে না, সুদ করে আমাদের 4 জনের সাথে থাকলে যাবে না। আমরা তো কোরবানি দিব 4 জনে আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানে এর মধ্যে যে বললো যে একজন হাজি সাহেব আছে সুদখোর, তার সাথে তো আমরা কোরবানি দিলে কোরবানি হবে না। না না, এই জন্যে আমরা যে কোরবানি দেবো শুধু আল্লাহর জন্য, তারে আমাদের এই 5 জনের মাঝে বাতিল দিতে হবে। হ্যাঁ ঠিকই বলছে। ঠিক আছে, চলেন হাজি সাহেবের থেকে দিয়ে দিব। ঠিক আছে, চলো সবাই যাই, খেলা যাই, হাজি সাহেব বাদ দিয়ে দিই। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি মানে কোরবানি কি দেখে অবস্থা? কোরবানি তো আমরা 5 জনে দিবার পেয়েছিলাম। হ্যাঁ, আপনি রেলওয়ে কিছু প্রশ্ন আছে, আপনি সাথে আমাদের কোরবানি দেওয়া হবে না। আপনি এলাকায় বলে প্রত্যেক মানুষের কাছে সুদে টাকা লাগান, সুদে টাকা লাগানো লোক আমাদের সাথে কোরবানি দেওয়া যাবে না। আমরা নিজেরাই 4 জনে কোরবানি দেবো, আপনি আমাদের সাথে রাখবো না ভাই। 4 লাখ দেবো, 5 লাখ দেবো না আমরা। তার মানে তোমরা তোমাদের কোরবানি থেকে আমাদের বাদ দিয়ে দিতে চাচ্ছ? সুদের কারণে বাদ দিয়ে যাই, আলেমুল আমার পরামর্শ করে। তো একটু ভেবে দেখেছো, এই গ্রামের ভিতরে সব থেকে সম্মানিত ব্যক্তি আমি, আমার 4 বার হজ করা আছে, সম্মানিত ব্যক্তি, তারে তোমরা কিন্তু ছেড়ে দিচ্ছ। আপনি সুদের ব্যবসা করেন, তবে আপনি চাইবেন না। আরে তোরে কি কোরবানি না দিলে আমি ওরকম কোরবানি বারবার দিতে পারি, 5টা 6টা কোরবানি দিয়ে দেবো এবার। ভাই 5টা না 10টা কোরবানি দেবো, সুদি ব্যবসাও আপনি একাই দেন, আপনার সাথে আমরা নাই টাকার সাথে কোরবানি আমরা দেবো না। আসে আমাদের সমাজে এমন হাজারো মানুষ আছে যারা সুদের সাথে জড়িত এবং কুরবানিও করতেছে। একটু ভাবে না যে একদিন আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, গহীন অন্ধকার কবরে যাওয়া লাগবে। তো আমরা যদি এখনই সেই রবের দিকে ফিরে আসি এবং শরীরকে হালাল দ্বারা গঠন করি, তাহলে উভয় জাহানে আমার জন্য উপকার রয়েছে।